হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট স্নেহা আবারও চলে এলাম তোমাদের সাথে একটা কাজের ভিডিও শেয়ার করতে। এটা ছিল 21শে ডিসেম্বর। আমার কল টাইম অনেক সকাল সকালই ছিল। দিদিভাই তার ছেলের জন্মদিন উপলক্ষে আমাকে বুকিং করেছিল, তো আমি চলে যাচ্ছিলাম তার লোকেশানে। লোকেশান ছিল কপাটহাট, মানে আমার এই লোকেশান থেকে আধ ঘন্টার মতো দূরত্ব। ভেনুর লোকেশান দিদিভাই দিয়ে দিয়েছিল, আমি সেই লোকেশান ধরেই চলে যাচ্ছিলাম। বলে রাখি, আমার ব্রাইডাল বুকিং ওপেন রয়েছে। কেউ যদি বুক করতে চাও এখনও বুকিং করে নিতে পারো ঝটপট করে। স্ক্রিনে আমার নাম্বারটা শেয়ার করে দেবো। কদিন একটু বেশি ঠান্ডা পড়ায় আমার সকালবেলা উঠতে খুব প্রবলেম হয়েছিল, তারপরে উঠে কাজে যাচ্ছিলাম। কাজে তো যেতেই হবে বলো। আজকে আমি আমার মাকে অ্যাসিস্ট করার জন্য নিয়ে যাচ্ছিলাম কাজে। স্টেশনে ফাইনালি আমি নেমে গিয়েছিলাম। নেমে গিয়ে আবারও টোটো ধরে আমি ক্লায়েন্টের লোকেশনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সকাল সকাল টোটোর হাওয়াটা এত বাজেভাবে লাগছিল না, এত ঠান্ডা লাগছিল কি বলবো। তার মধ্যেও ক্যাট মারা ইজ ইম্পর্টেন্ট, সো আমি ক্যাট মেরে নিচ্ছিলাম। ফাইনালি আমি লোকেশনে পৌঁছে গিয়েছি। ক্লায়েন্ট আমাকে রিসিভ করতে এসেছিলো। ঢুকতে না ঢুকতেই ভেন্যুতে একটা গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পাই। এই যে ক্লায়েন্ট আর তার বেবি, দুজন আমাকে রিসিভ করে ভিতরের দিকে নিয়ে যাচ্ছিলো। এখানটায় ডেকোরেশন হচ্ছিল। আমি নিজের কাজের জন্য সব কিছু রেডি করে নিলাম, আর এই বাচ্চাটার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। আজকে ওর বার্থডে বলে আমি একটু উইশ করে দিলাম, তোমরাও ওকে উইশ করে দিও। খুব মিষ্টি আর খুব কথা বলে। ওকে নতুন থালা গিফট করা হয়েছিল, ওই থালাতে করে খাবে বলে আমার মা এখানটায় বসে বসে হাই তুলছিল, আর আমিও নিজেকে একটু দেখিয়ে নিলাম। ক্লায়েন্ট ফাইনালি আমার কাছে চলে এলো। এবার দিদি ভাইয়ের কি ডিমান্ড আছে সেগুলো আমি শুনে নিয়ে কাজ শুরু করলাম। আই মেকআপ কেমন করবে, নিউড নাকি একটু নিউড? সকালের তো ইভেন্ট। আর লিপস্টিক নিউড নাকি? নিউড না, আচ্ছা ডার্ক। আচ্ছা ঠিক আছে। হেয়ার কি থাকবে? বান থাকছে তাই তো? ঠিক আছে, চলো লুক নিয়ে আবার আসছি। ভাইয়ের ফেসটা কমপ্লিট করে আমি একবার ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। কি মিষ্টি দেখতে লাগছে। হেয়ার করা হয়নি এখনও, শাড়ির র্যাপিংও ভালো করে ঠিকঠাক করে সেট করা হয়নি, তাও কি মিষ্টি লাগছে। এটা অলরেডি ফেসবুকে পোস্ট করা হয়ে গিয়েছে, আশা করি তোমরা সবাই দেখে ফেলেছো। তো আবার আমি ব্লগে একবার শেয়ার করলাম, দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। একটা কথা বলে রাখি, আগের লুকগুলো যখন নেওয়া হয়েছিল ভিডিও ক্লিপস, তখন কিন্তু লাইট অন ছিল না। এখন লাইট অন রয়েছে, তো শাড়ির কালার একটু চেঞ্জ হতে পারে, তোমরা ওটাকে মানিয়ে নিও। দিদির ফটোশ্যুট চলছিল, আর আমি ফটোশ্যুটের মাঝখানে একটুখানি ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো কেমন লাগছে, এবার শুনে নাও দিদি বলো দিদি কেমন লাগলো আজকের লুকটা? থ্যাংক ইউ। আবার বুকিং করবে? একটু ব্যাকে ঘুরে দেখিয়ে দাও, হেয়ারটা গোটাটা দেখিয়ে দাও। ঘুরে যাও আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ, খুব মিষ্টি লাগছে। কেমন লাগছে সত্যি তো? তাই দিদির হাজব্যান্ডের কাছ থেকেও রিভিউ নিলাম, নিয়ে ফাইনালি আমি নিচের দিকে নেমে যাচ্ছিলাম। ওনারা এত রিকোয়েস্ট করছিল খেয়ে যাওয়ার জন্য, বাট আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমি খেতে পারিনি। ভেন্যুতে ইন করার সময় এই ডেকোরেশনগুলো কমপ্লিট হয়নি, তাই তোমাদেরকে আগে দেখাতে পারিনি, এখন শেয়ার করে দিলাম। লাস্টে স্টার্টার নিয়ে খেতে খেতে আমি নিজের বাড়ির থেকে চলে গেলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লুকটা কেমন ছিল অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। Tata guys, and love you all.